আপনার বাপ-দাদার সম্পত্তি কোথাও রয়েছে কিনা কিংবা সেই সকল সম্পত্তি কেউ অবৈধ পন্থায় ভোগ দখল করছে কিনা সেগুলো জানার কিন্তু সহজ কিছু উপায় রয়েছে এবং এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে সেই সকল সম্পত্তি বের করে আপনি ভোগ দখলে যেতে পারবেন কিনা এবং যেতে চাইলে এক্ষেত্রে করণীয় কি রয়েছে আপনার আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার পূর্বপুরুষের সম্পত্তি যে কোথাও থাকুক না কেন খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এবং নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক ফোন কিংবা অনেকেই আমাদের কাছে জানতে চায় যে আমাদের পূর্বপুরুষের কোনো সম্পত্তি কোথাও রয়েছে কিনা, যে সকল সম্পত্তি আমরা ভোগ দখল পাওয়ার যোগ্য, কিংবা আমরা কিভাবে বুঝবো যে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি যেগুলো তারা বিক্রয় করে নাই কিংবা আমাদের ওয়ারিশান সূত্রে পাওয়ার অধিকার রয়েছে কিংবা পাবার কথা, সেই সকল সম্পত্তি আমরা কিভাবে খুঁজে বের করব। প্রথমে আসুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক এবং আমরা আমাদের যে সম্পত্তিগুলো রয়েছে এগুলো ভোগ দখল করি কিসের মাধ্যমে? আমাদেরকে আগে সেই বিষয়টি বুঝতে হবে। প্রথমে আমরা যখন কোনো একটি সম্পত্তির মালিক হই, সেই সকল সম্পত্তির মালিক হওয়ার কিছু কায়দা কানুন রয়েছে বা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত নিয়ম রয়েছে। যেমন যদি আমরা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সম্পত্তি ক্রয় করি, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে আমাদেরকেও বিনিময়ে কিছু দিতে হয়েছে। হয় অর্থ দিতে হয়েছে কিংবা কোনো একটি সুযোগ সুবিধা তাকে অর্পণ করতে হয়েছে। তারপরে তিনি সম্পত্তির ভোগ দখল আমাদের কাছে ছেড়ে দিয়েছেন। এখন এই যে ভোগ দখল হস্তান্তর করলো, এই হস্তান্তরটা করার মাঝখানে আইনগত পন্থায় একটি দলিল তৈরি করতে হয়। এই দলিলটি আবার নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হয়। তারপরে আপনি বৈধ পন্থায় সেই সকল সম্পত্তির মালিক হবেন। এখন যদি এই বৈধ পন্থা ছাড়া কোনো ব্যক্তিদ্বয় জমির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখে, তিনি অবৈধ মালিক। এখন আপনার পূর্বপুরুষের যদি এইরকম কোনো সম্পত্তি কেউ ভোগ দখল করে, যেগুলো তারা বিক্রয় করে নাই বা কোনো দলিল তৈরি করে দেয় নাই, তাহলে কিন্তু আপনি সম্পত্তিটি খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যদি ওই সকল সম্পত্তি হস্তান্তর ১ থেকে ৫ বছরের মধ্যে হয়, এই সময়ের অনুমানিক হয়, তাহলে আপনি আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করলেই সেটি খুঁজে বের করতে পারবেন। অনুমানিক ১ টি সাল ধরে আপনি তল্লাশি দেয়া শুরু করবেন। সেই তল্লাশি দেওয়ার পরে আপনি যতদূর পর্যন্ত তল্লাশি দিতে চান, আপনি ওই সকল দলিল তল্লাশি দিতে পারবেন সাব রেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে। সেটি ৳১৫, ৳২০ এই ধরনের একটি সরকার নির্ধারিত ফি রয়েছে। যদি ৫ বছরের আগের কোনো ঘটনা হয়, তাহলে আপনাকে যেতে হবে জেলা রেজিস্ট্রি অফিসে। সেখানে গিয়ে আপনি রেকর্ড রুমে কিংবা জেলা রেজিস্ট্রি রুমে গিয়ে তার সেখানে দেখবেন নকল নবিশ রয়েছে। তারা একটি নির্দিষ্ট সময় নিয়ে আপনার সেই উল্লেখিত সালগুলো যাচাই বাছাই করে আপনার দলিলটি বের করে সেটির একটি নকল আপনাকে প্রোভাইড করবে কিংবা আপনাকে হস্তান্তর করবে। এবং আপনি ওই দলিলটি বের করে, অর্থাৎ আপনার পূর্বপুরুষের দলিলটি খুঁজে বের করে আপনি ওই সকল সম্পত্তির দাগ নম্বর অনুযায়ী যে সকল ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে, ওই সকল ব্যক্তিদ্বয় কিসের বলে ভোগ দখল করছে সেই বিষয়টি আপনি নিশ্চয়তা নিয়ে তারপরে তাদের কাছে চাপ প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন সেই সকল ব্যক্তি আসলে বৈধ প্রক্রিয়ায় সম্পত্তি ভোগ দখল করছে কিনা কিংবা সেই সকল ব্যক্তিদ্বয় কিসের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছে। যদি তাদের কাছে হস্তান্তর দলিল থাকে, অর্থাৎ আপনার পূর্বপুরুষের নামে যে দলিলটি বের করলেন সেই দলিলটির যে মালিক, সেই মালিকের কাছ থেকে তারা সম্পত্তি ক্রয় করে বা হস্তান্তরযোগ্য ন্যায় বৈধ প্রক্রিয়ায়, তাহলে তাদের কাছে বৈধ সম্পত্তির দলিল থাকবে। যদি দেখাতে পারে বৈধ মালিক, না দেখাতে পারলে অবৈধ মালিক। এখন আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে রেকর্ড খতিয়ান। আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে সার্চ দেওয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার উপজেলায় কিংবা আপনার ইউনিয়নে কিংবা যেকোনো একটি উপজেলা সিলেক্ট করে
আপনার পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি রয়েছে কিনা। সেক্ষেত্রে মৌজা নাম্বার, আপনি যার নাম দিয়ে খতিয়ান তল্লাশি দিতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম এবং প্রয়োজনীয় কিছু তথ্য সেখানে প্রোভাইড করার মাধ্যমে আপনি কিন্তু সেখানে জানতে পারবেন কোনো ব্যক্তির নামে বা যে ব্যক্তির নামে সার্চ করছেন সেই ব্যক্তির নামে কোনো খতিয়ান রয়েছে কিনা। যদি খতিয়ানটি আপনি আবার ডাউনলোড করতে চান তাহলে ৳১২০ পরিশোধের মাধ্যমে আপনি খতিয়ানটি অনলাইন থেকে ডাউনলোড করে নিজের সংগ্রহে নিতে পারবেন। এবং পরবর্তীতে ওই খতিয়ান ধরে আপনার যদি মনে হয় বা ওই খতিয়ানে কিন্তু একটি বিষয় উল্লেখ থাকে, সেটি হচ্ছে যে ব্যক্তি খতিয়ানদারি সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির যে পিতা কিংবা যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তানের ক্ষেত্রে পিতা কিংবা স্বামীর নাম থাকে। সেক্ষেত্রে আপনি এই বিষয়টি যাচাই করার মাধ্যমে আপনি যখন সিওর হবেন যে সম্পত্তিগুলো ওই ব্যক্তিদ্বয়ের এবং আপনার পূর্বপুরুষের এবং ওই সকল খতিয়ানে যে দাগ নম্বরের কথা বলা হয়েছে সেই দাগ নম্বর দিয়ে পূর্বের নিয়মে আপনি তল্লাশি দিতে পারবেন বা তাদের কাছে জানতে চাইতে পারবেন যে তারা কিসের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছে কিংবা সম্পত্তি তারা বৈধ প্রক্রিয়া অর্জন করেছে কিনা। এখন আসে আপনার পরবর্তী স্টেপ যে আপনি সম্পত্তিগুলো খুঁজে বের করলেন। এখন আপনি যদি কোনোভাবে এটি বুঝতে না পারেন যে দলিল হয়েছে কিনা বা কোন সালে হয়েছে কিংবা আপনি এই বিষয়টি বের করতে পারছেন না যে খতিয়ান অনলাইনে রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি আপনার পূর্বপুরুষের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকবে যে বিষয়গুলো জানে। আপনি তাদের সঙ্গে একটু পরামর্শ করলেই কিন্তু বিষয়গুলো বের হয়ে আসবে। তাদের সঙ্গে পরামর্শ করলে তারা কিন্তু আপনাকে কিছু না কিছু হিন্টস দিতেই পারবে, সূত্র দিতেই পারবে। কিংবা আপনার যদি মনে হয় যে আমার অমুক দাগের সম্পত্তি এটা পূর্বপুরুষের ছিল, সেই সকল ভোগ দখলকারী আপনাকে ডকুমেন্ট দেখাচ্ছে না। আপনি তাহলে সরাসরি ওই দাগ নম্বরের সম্পত্তির খতিয়ান বের করতে পারবেন কিংবা ওই সকল দাগ নম্বরের সম্পত্তি যে সালে হস্তান্তর হয়েছে, যে সাল থেকে ভোগ দখল করছে সেই সাল ধরে সরাসরি ভূমি অফিসে গিয়ে সেখানে একটি সূচি বই থাকে। সেই সূচি বইয়ে আপনি সেই সাল ধরে সার্চ দিলেই সেখান থেকে বিষয়গুলো বের হয়ে আসবে। এমন অনেক বিষয় হয় যে অনেকে জাল দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করে। জাল দলিল খুঁজে বের করা কিংবা একটি দলিল যে জাল সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি মাত্র উপায়, সেটি হচ্ছে ওই দলিল যে সালে তৈরি সেই সাল কি অনুযায়ী ওখানে দলিলের উপরে একটি সিরিয়াল নাম্বার থাকে। সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি আপনি তল্লাশি গিয়ে দেখেন বালাম বইয়ে সেই দলিলটি রয়েছে হুবহু কপি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে দলিলটি আসলেই সঠিক। আর যদি কোনোভাবে বালাম বইয়ে ওই দলিলটি না থাকে, অন্য দলিল থাকে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে এই দলিলটি জাল। সুপ্রিয় ভিউয়ার্স, এই পন্থাগুলোর মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি সহজেই খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত হয়রানি হতে হবে না। এর বাহিরে খুব কম পদ্ধতি বা পন্থাই রয়েছে যার মাধ্যমে দলিল খুঁজে বের করা যায় বা সম্পত্তি খুঁজে বের করা যায়। এখন হচ্ছে আপনি যদি সম্পত্তি খুঁজে বের করার পরে দেখেন যে ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে তারা আপনার নিয়ম কানুন না মেনে সম্পত্তি ভোগ দখল করছে, যে ব্যক্তি আপনার পূর্বপুরুষ তার কাছ থেকে সম্পত্তি ক্রয় সূত্রে অর্জন করে নাই, সেক্ষেত্রে আপনি তাদেরকে মৌখিকভাবে সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলতে পারবেন। যদি তারা ছেড়ে না দেয়, আপনি আদালতের আশ্রয় নিয়ে সম্পত্তির ভোগ দখল আপনার কাছে নিতে পারবেন কিংবা আপনি তাদের বিরুদ্ধে দখল উচ্ছেদের মামলা করতে পারবেন। কিংবা তারা প্রতারণা করে ভুয়া ডকুমেন্ট তৈরি করেছে। যেমন দলিল তৈরি না হলে বা সম্পত্তি হস্তান্তর না হলে তামাদির মেয়াদে হয়তো এই খতিয়ান সংশোধন করা যায় কিংবা দলিল তৈরি করা যায়। কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি এবং আইন পরিপন্থী কাজ না। সেক্ষেত্রে আপনারা তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা বা ভূমিদস্যুতার মামলাও প্রদান করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন বিষয়টি একটু অগোছালো হলেও একটু হলেও বোঝার কথা যে বিষয়টি আসলে কি বা কোন পদ্ধতিতে এগুলো বের করা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য বা পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।